আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে স্যুপ করে দেখাবো। এর জন্য প্রেসার কুকারে আমি 3-4টা মুরগির গলা আর 1 পিস বুকের মাংস দিয়েছিলাম। তো এভাবেই সব ছাড়িয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে গলাগুলো ছাড়ানোর পরে তারপরে ওই যে দেখেন ছাড়াচ্ছি কত সহজে, কারণ আমি 4-5টা বাঁশি দিয়েছি। তো দেওয়ার পরে মাংস খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে। কারণ গলার হাড্ডিটা আমি নিয়ে কি করব সেটা আপনারা দেখতে থাকুন। আমি এটা শিলপাটার কাছে নিয়ে গেলাম উদ্দেশ্য হচ্ছে এটা ছেঁচে ফেলবো, মানে ভেঙে ফেলবো পোতা দিয়ে ওর উপরে হচ্ছে শেষে। তারপরে এখানে 1 কেজি পানি দিলাম, ওই যে 1 লিটার পানি দিলাম। পানি দেওয়ার পরে এবার আমি ছেঁচা মাংসটা এনে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অপেক্ষা করছি যে এটা পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে পানি গরম হয়ে গেলে আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে মাংসটা আমরা পেয়েছিলাম ওই মাংসটা ভালো করে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার সয়া সস দিব। 1, 2, 3 চামচ সয়া সস দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে এটা মিক্সড করব, 15-20 মিনিট রেখে দেব। দেওয়ার পর প্রেসার কুকারে সেই পানিটা সেকে নিলাম। সেকে আবার প্রেসার কুকারে দিলাম। দিয়ে এবার মাংস ম্যারিনেট করা সস মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেট করা মাংসটা আমি সয়া সস দিয়ে 15-20 মিনিট রাখছি। এবার 1/2 কাপ পানি দিলাম, ওই একই বক্সে আমি কাজে লাগাচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1, 2, 3। প্রয়োজন আপনি ঘন খেলে 4 চামচও দিতে পারেন 1 কেজি 1 লিটার পানির জন্য। এবার আমি আপনার কখনো ভুল করেও গরম পানি দিয়ে গুলবেন না কর্নফ্লাওয়ার, তাহলে কোনো কাজে লাগবে না। টমেটো সস কেটে দিলাম, পর্যাপ্ত লবণ দিলাম। দেওয়ার পরে 1 চা চামচ আমি তেল দিলাম। আপনি অলিভ অয়েলও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পরে আমি এবার একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভাঙার পরে আমি ডিমে আপনার কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু ডিমটা আপনি সুপে কাজে লাগাতে পারবেন না, কোনো রকম জমাট বাঁধবে না। পুরোটা আমি দিয়ে দিলাম। ভাজার ক্ষেত্রে পানি দেওয়া যায়, কিন্তু সুপে দেওয়ার সময় দেবেন। এভাবে 2 চামচ দিয়ে, মানে আপনি দেখেন আমি কীভাবে ঘুরছি এপাশ ওপাশ, কিন্তু পুরো সব দিকে না, মানে সামনে এবং মানে আপনার ডানে এবং বামে এইভাবে গুলে নেবেন। আমি টেস্টিং সল্ট দিচ্ছি 1 চা চামচ। 1 চিমটে দিলে হবে না সুস্বাদু করার জন্য। আমি একটু পাতলা রাখার চেষ্টা করেছি। আপনার ঘন করে 1 কাপ কর্নফ্লাওয়ার দিতে পারে। দেখেন 4-5 জনের কত সহজে সুস্বাদু স্যুপ আপনার হয়ে গেল। চিকেন স্যুপ, আপনি কর্ন যদি দেন চিকেন কর্ন স্যুপ, কিন্তু এটা চিকেন স্যুপ।